নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এরকম করছে। মাজারে সন্তান চাইতে গিয়ে আবার ওদের ক্যাপাসিটি দেখেন। হ্যাঁ, সন্তান চাইছে, আগা দিকে একদম আর কোন বাবা বাপ দাদা মানে কোনটাকে মরা কোনটাকে কি পড়ে আছে ওটা আবার পীর হয়ে গেছে, মানুষ আছে কি না ছাড়লে জানে। তো ওটার সামনে সন্তান চাইছে, কেমন করে চাইছে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। তার পাশের গুলা দুই নামে করছে হাই আহারে হাই আহারে। ঢোল আর ঢোল বাজাচ্ছে, এমন করে ঢোল, এত ঢোল, এদিকে ঢোল তবলা, আবার অনেক গেলা কি যাচ্ছে দেখেননি, এটা একটা। আর এক গেলা ফের হারমোনিয়া ঢোল বাজাচ্ছে, বুঝছে মানে পাচ্ছে এরকম, মানে অনেক সিস্টেম আছে, মেন এরকম করছে বা আজীব ব্যাপার। আর মানুষ ওখানে এত শিরক গন্ধ মানে একদম যুক্ত, এত পচা কথা ভাষা তারা ওখানে নোংরা ব্যবহার করে। আর ওখানে গিয়ে মুসলমানেরা যায় কেন, যে বাবা আমার উপকার করে দিবে, সন্তান হবে, বাবা আমার বিপদ হয়েছে, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে, এই জন্য আজকে মুসলমানের বাচ্চাগুলো ওই পাথর চাপড়িতে গিয়ে মান্নত করতে যায়। এমন কি কেরামতি, কত যে ভাইটাল আছে। আর ঢোক ঢাল ঢাক ঢোল বাজছে, এই নোংরা গেলা দেখে আসবেন পারলে, যদি মনে করেন দেখে আসবেন, এমনি দেখে আসবেন, নোংরামু ঢোল বাজবে। আর বলছে যে পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না, পানির তলে বাতি জলে ফু দিলে তা নিবে না, আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। আর এদিকে হ্যাঁ মানে ঢোল বাজাচ্ছে, মাজার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না, এরকম করছে। সব করছে ভালো যুক্তি ব্যাপার হয়ে গেল। আরও নামাজ টামাজ পড়বে না, দিলে ধুরাম ধুরুম, ব্যাস ওখান থেকে ও শিক্ষা নিয়ে চলে গেল। কত নোংরা কাজ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিনের রাজত্বের মালিক, তার হাতে তার কন্ট্রোলার, তিনি রাজত্ব, তার হাতে রাজত্ব, তিনি পৃথিবীর জমিনকে চালান। দিয়ে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যিনি সৃষ্টি করেন, যেটা যিনি চান সেটাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মেয়ে সন্তান দেয় সে মেয়ে সন্তান পায়, যাকে আল্লাহ মেয়ে দেয় সে মেয়ে পায়, এবং আল্লাহ যাকে ছেলে সন্তান দেয় সে ছেলে পায়। আবার আল্লাহ উভয়কে ছেলে এবং মেয়ে দুটোই দান করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে বন্ধা করে দেয়, বাধা করে দেয়, ওকে আল্লাহ সন্তান দিবে না, দিবে না। আল্লাহ যদি চাই তাহলে ওকে আল্লাহ সন্তান দিবে, আর আল্লাহ যদি মনে করে আমি ওকে সন্তান দেব না, ওকে বান্ধা করে দেব, ওকে বাধা করে দেব, তাহলে পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। অথচ সন্তান দেওয়ার ভান্ডার নিয়েও বসে আছে। এক বাবা বলছে যে কি করে গো, কইছে সন্তান দেয়, কইছে যে চাইতে হ্যাঁ সন্তান দেয়। তো বাবার রিপোর্ট যদি নিতে দেখে সালা ওরই একটা বেটার বেটি নেই, ওর নিজেরই সন্তান নেই, পরের সন্তান দেওয়ার লেগে ওর বসে আছে। আজীব। আর মেয়ে ছেলে তো কি বলবো, আর যে ইমান এত গোবর ভরা, 0 পয়েন্ট ওদের, এত ইমান পচা ইমান। আমাদের ওইদিকে কবিরাজ বেশিরভাগ হয়, বেশি ওগুলো কবিরাজ বেশি থাকে, তো কবিরাজের কাছে গায়। তো এবার মা
কি করবে, বেটি ছেলে হয় না, শ্বশুর বাড়ি থেকে খালি শুনছে উল্টা পাল্টা, তো রাগ করে লিয়ে হাঁটো যত বেটি রে, কবিরাজের কাজ কি করা যায়। এবার লিয়ে যখন চলে গেছে তখন কবিরাজ কত চালাক দেখেন, কত ক্যাপাসিটি। বলছে তোমার বেটি কাপড় পরে তো? বলছে হ্যাঁ কাপড় পরে। তো কাপড়ে কি কোন জায়গায় ছিঁড়ে দেখেছিলে? তখন কইছে তখন কইছে হ্যাঁ দেখেছি, আমার এই জায়গাটা ছিঁড়ে ছিল, একখানি ছিঁড়ে। বলছে এবার লেগেছে মজা, জাদু তো ওখানে মেরেছে, তো ছেলে হবে কি করে? তো কত বুদ্ধি দেখেন। আচ্ছা বলেন তো, এখন না হয় একটু হয়েছে, তা আগেকার আমাদের গ্রামে কি হয়, মানে কাঁটা তারপরে বাঁশের বেড়া দেওয়া থাকে, দিয়ে মেয়েরা কি করে কাপড় মেলে, কাপড় মেলে দেয়। তো কাপড় যখন মেলে তখন কত মেয়ে কি কোন দিকে তাকাবে, ঝড় হলো কিংবা বৃষ্টি হলো তো আঁকাবাকি করে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসে গেছে না, নিয়ে আসে, দিয়ে অনেক সময় ছিঁড়ে যায়, হতে পারে। এবার যখন ছিঁড়ে গেছে তো বলছে কোন জায়গায় ছিঁড়ে দেখেছিল? হ্যাঁ দেখেছি। বলছে এবার তো জাদুটা ওখানে লেগেছে, ওই জন্য তো বেটা বেটি হয় না। কি করতে হবে, একটা মান্যত নিতে হবে, এতটি টাকা লাগবে, তাবিজ বেঁধে দিছি, তাবিজ নিয়ে গলাতে মেরে দাও, দেখো তোমার বাড়িতে একটা হয়ে গেছে, একটা রেশন কার্ড হয়ে যাবে। আজীব ব্যাপার। কিন্তু সন্তান, এবার আপনারা জোরে বলবেন পুরুষটি। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? এতটি লোক এত আসতে আল্লাহর নাম নিতে আপনাকে এত, ভোটের সময় মানে খুব স্লোগান মেরে কোনো ব্যাপার নেই, বলেন গা আমার দরকার নেই, স্লোগান দেন গা, কিন্তু অন্তত আজকের দিনে আল্লাহর প্রশংসা তো করেন। আচ্ছা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এবার থেকে আর ভুল কাজ করবেন না, সন্তান দেওয়ার মালিক যখন আল্লাহ, তাহলে আল্লাহ দিবেন, আর অংশীদার স্থাপন করা যাবে না। তাহলে আমি আর শর্টকাট আর কিছু একটা কথা বলি, যে শিরিকগুলো কত জটিল, শিরিক অনেকভাবে বিভক্ত আছে, লম্বা হয়ে যাবে বিধায়। একগুলো শিরিক আল্লাহর সিফাতের সঙ্গে আমরা করি, শিরিক করি, কর্মের মাধ্যমে শিরিক করি, কথা বলার মাধ্যমে শিরিক করি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আল্লাহর সিফাতি গুণের মাধ্যমে আমরা অনেক সময় শিরিক করে বসি। এই শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক যদি করেন তো আপনার রেহাই নাই। একটা হাদিস, আন জাবিরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র শিরিক না করে মারা যায়, বিন্দু মাত্র যদি শিরিক করে না মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। আর যদি সে বিন্দু মাত্র যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম। আবু জার আল্লাহ রাসূলের সঙ্গে আছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের সাথে আছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানেই থাকো, আমি একটু সাইডে যাই। সাইডে গিয়ে আপনার কিনা সাইডে গেলেন, সাইডে গিয়ে জিবরিল আমিন আসলেন, আসার পর দুজনে কথোপকথন হচ্ছে, আপনার কিনা আবু জার গুনগুন করে আওয়াজগুলো পাচ্ছেন। এবার বিশ্বনবী আসছেন, আসার পর বলছেন, সে যদি চুরিও করে, জেনাও যদি করে, চুরিও যদি করে, জেনাও যদি করে। এবার আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে আপনি কথা বলছিলেন? কি বা বলছেন? চুরিও করে, জেনাও যদি না করে, এটা আবার কেমন কি? তো বলছে, কেউ যদি চুরিও করে, জিনাও করে, সে জান্নাতে যাবে। কেমন জান্নাত? যদি সে শিরিক না করে মারা যায়, যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি সে শিরিক করে মারা যায়, তাহলে ও কোনোদিন জান্নাতে যাবে না। কত ভয়ঙ্কর শিরিক, যে আপনাকে বাঁচতেই হবে, বাঁচার চেষ্টা করতেই হবে, যে কোনো মূল্যে আলেম ওলামার কাছে জানতে হবে শিরিক হচ্ছে কিনা। অনেক সময় রিয়া, তাকাব্বুর, ইবাদত করতে গিয়ে, লোক দেখানো করতে গিয়ে আমরা শিরিক করে ফেলছি। লোক দেখানো নামাজ পড়ছি, লোক দেখানো দান করছি, করে কি করি না, যে আমাকে লোক দানবীর বলবে। বিহাই এলো, বলছে বিহাই চলে নামাজটা পড়ে লিগা, সালা নামাজই পড়ে না ও। আর বিহারের সঙ্গে বিহাই এলো, নামাজ পড়তে চলে গেল। তার মানে ও বিহাইকে দেখাচ্ছে, দেখ আমি নামাজ পড়ি। ওটা কাকে দেখালো? আল্লাহকে দেখালো। তাহলে এখানে রিয়া, আপনার কি হলো? এটা লোক দেখানো হলো। তাহলে লোক দেখানো যদি আপনি করেন, তাহলে এটাও শিরিক হবে। আমাদের সমাজে একটা শিরিক আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না। কি শিরিকটা? এই চোখে আজনি উঠে, আন্না বলে, আপনারা কি বলেন? চোখ লাল হয় না?
দে ফোট আজনি কি বলেন আপনারা গো? শোনো এদিকে, আজনি বলে নাকি? হ্যাঁ, চোখ উঠা যাকে বলা হয় সাধারণ ভাষায় চোখ উঠা, এটা উঠে। তো চোখ উঠে তো এটা ভালো হবে কাতে? আপনাদের এইদিকে আছে না, না থাকলে না থাকলেই ভালো। আমাদের মুর্শিদাবাদে এখনো আছে জায়গা জায়গা। চোখ যদি উঠে, তো একজনের চোখ উঠেছে, তখন বেচারি ব্যথার চোটে থাকতে পারে না, ওষুধ খেয়েছে ভালো হয় না, তখন আবার কি করছে, একজন বলছে হ্যাঁ হ্যাঁ তুই এত কষ্ট করবি কেন, তাহলে 1 মিনিটের কাজ, 1 টাকা তোকে মেডিসিন দেবে, ওষুধ খেতে হবে না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বলছে ওটাই দে না রে, তাহলে ওষুধ খেয়ে ভালো, তো ওটাই কর। তোকে ওটাই করবো, তাহলে তোকে একটু ভেতরে যেতে হবে, যে ভেতরে নিয়ে চ তাহলে আমাকে। তখন ওকে ভেতরে নিয়ে চলে গেল। আর ভিতরে যখন নিয়ে চলে গেছে, তো ভিতরে যাওয়ার পর কোলে একটা বাচ্চা নিয়ে গেছে, বলছেন ছোট ছেলে, এই 4-5 বছরের ছেলে নিয়ে গেছে। দেখো বলছে ই কর বস, বলছে বসনু, বলছে এবার চোখ বুঝ, বলছে চোখ বুঝনু। আর চোখ যখন বুঝেছে বসেছে, তখন ওই বাচ্চা ছেলে পেন খুলে ঘুষতে লেগেছে। তুই কি করছিস? বলছে এটাই তো রোগ খাপা, এটাই বাচ্চা ছেলেটা নুন ঘুষবো কিনা ভালো হয়ে যাবে। এদিকে আছে আপনাদের, এটা না থাকলে ভালো, এটা আবার আমাদের ওখানে আছে। মানে কত বড় শিরিক। ও বলছে এটা করলে ভালো হয়ে যাবে, এটা হচ্ছে শিরিক, এটা করা যাবে না। আর শিরিক কি কি আছে, কত ভয়াবহ শিরিক দেখেন। সবচেয়ে বড় আর একটা শিরিক দেখেন, আপনার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম। এবার আব্দুর রহমান যখন আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, তার নামটা আপনি আব্দুর রহমান বলে ডাকবেন, খবরদার রহমান বলে ডাকবেন না, এখানে শিরিক হয়ে যাবে। রহমান মানে কি? মেহেরবান, দয়ালু, তাই তো? তো দয়ালু কে বলেন তো? কথা বলেন না গো, আল্লাহ। তা আপনি যে বলছেন এ রহমান, এ রাজ্জাক, অনেক সময় লোক বলে রাজ্জাক এই সালা গাই বলে কি বলে না? তো রাজ্জাক বলছে, আবার শালা যোগ করছে, তো গালটা কোন দিকে পড়ছে? এটা শিরকের আওতায় পড়বে। খবরদার, কারো নাম যদি আব্দুর রাজ্জাক হয়, আব্দুর রহমান হয়, আব্দুল সত্তার হয়, আব্দুর রহিম হয়, খবরদার সংযুক্ত করবেন, খবরদার একটা নিবেন না, সিফাতি নাম ডাকবেন না, তাহলে আপনি শিরিক করবেন। মানুষ শিরিক করে দেয় ওখানে। তাহলে এখান থেকে বুঝলাম। এবার আমরা অনেক সময় কর্মের মাধ্যমে শিরিক করি। কেমন শিরিক? কর্মের মধ্যে শিরিক কি আছে? যখন আমরা শিরিক করি কর্মের মাধ্যমে, এরকম যে দোকান খুলেছেন আপনি, তো দোকান খোলার পর বিসমিল্লাহ শুরুই হয়নি কোন দিক দিয়ে, একজন বলছে ভাই ধার দেবি, কিন্তু বিসমিল্লাহ শুরুয়াত হয়নি, আপনি কিন্তু ধার চাইতেছি, যত তোকে যদি ধার দিদি, তাহলে আমার এই সকাল থেকে 12টা অবধি সারা খালি ধারই চলবে, ধার দিতে পারবো না, এটা শিরিক হবে। এটা নাই, আপনার কাছে চাইতে দিয়ে দেন। এটা আপনি হিন্দু কেন হলেন কখন থেকে? বুঝলাম না, করা যাবে না। আর সব চাইতে মারাত্মক আর একটা শিরিক বড় লোকেরা করে, জানেন আপনারা? জানেন না? বড় লোকেরা কি হয়, বেটির বিয়ে হয়, বেটির বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এবার মেয়েটা প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, তখন দেখবেন ওই মেয়েটাকে কি করে, সুন্দর একটা ঘরে রাখার চেষ্টা করে। 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 9 মাস 10 দিন পর্যন্ত, 3-4 মাস পর্যন্ত মেয়েটাকে এমন জায়গায় রাখে, সুন্দর একটা ঘরে রাখে। তো ঘরটা কেমন, ওই যে তার সামনে বড় একটা ছবি টাঙিয়ে দেয়। ছবিটা আবার কিসের? শিশুর বাচ্চার ছবি টাঙিয়ে দেয়। কেন দেয়? যে মেয়েটা যখন খাটে শুতে থাকবে, তো সামনে ছবিটা দেখা পড়বে, আর বারবার দেখবে, বারবার দেখবে, আর যতবার দেখবে ওই রকমই ছেলে পেটে হবে। এটা শিরিক। ছবি ওসি দিতে পারে না, ওটা আল্লাহ দেয়। প্রায় বড় লোকের বাড়িতে এটা এখন ঢুকে পড়েছে। ছবি টেঙে দিল, বাচ্চার ছবি দিয়ে বলছে না এ দেখ তুই দেখ ভালো ছেলে হবে, তাহলে এটাও শিরিক হয়ে গেল। আর কি শিরিক? 2-1টা বলছি আপনাকে। আর একটা শিরিক, মারাত্মক শিরিক হচ্ছে যে আমরা অনেকে চাষ করি, অনেকে আবার লরি গাড়ি চালাই, তো গাড়ি চালাতে গিয়ে আপনার চাষ করতে গিয়ে লাঠি টেঙে দিয়ে আবার জুতা টেঙে দিল। কেন টাঙেন? জুতাটা কেন টাঙেন? হাঁড়িটা কেন দেন? তো বলছে নজর লাগবে, হে নজরটা কাটবে, দেখলে নজর লেগে যাবে, ওই জন্য ওটাকে দিয়ে যাতে নজরটা না লাগে। এটাও শিরিক। এগুলা কিছুই হবে না,
এগুলো আমরা বিশ্বাস করলেই শিরকের আওতায় পড়বো, অতএব এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক ঈমান আনার পরেও বলছে আমি ঈমানদার, আল্লাহ বলছেন না না না, ও ঈমানদার নয়, সে মুশরিক হয়ে বসে আছে। তাহলে আপনার বাড়িতে কত রকমের বিশ্বাস, আপনার মেয়ে হয়েছে বলে আপনার মেয়ের ঘরে আপনি একটা লহর, আপনার কি নাম হাইসা হোক আর আপনার কি নাম দাউলি হোক, যেই কোনো জিনিস হোক আপনি রাখছেন, পেঁয়াজ রসুন রাখছেন, এগুলো করলে আপনার শিরিক হবে। অনেক লোকে আবার দেখা যায় শনিবার কিংবা রবিবার আছে এদিকে বাঁশ কাটা যাবে না, কাটিস না হে, কাটলে ভেজাল খারাপ, ওটা আপনাদের এদিকে আছে? আমি এটা বুঝতে পারতাম না, একদিন বাঁশ লিব, জানতাম না বাঁশ লিব, তো শনিবার সম্ভবত, তো বাঁশ যখন কাটতে যাই বলছে বাঁশ বিক্রি হবে না, বলছে কেন হবে না, বলছে আজকের বাঘটাই চলবে না। যে ভাই দরকার রে ভাই, কিছু হবে না, তারপরের দিনে সোগা কেন, বলছে দিনটা মানা, এই দিন কাটতে হয় না, বাস শিরিক হবে এগুলো না। তাহলে শিরিক কত রকমের শিরিক আপনাকে বললাম, এই শিরিক থেকে আপনি বাঁচাচ্ছেন। আর সবচাইতে পুরুষেরা একটা শিরিক করে, সেই শিরিকটা হচ্ছে কি, বাপরে এখানে আংটি, এখানে আংটি, এখানে আংটি, এখানে আংটি, 4টা ওর আংটি ভরা আছে। তো কি আংটি, এটা কিসের আংটি, বলছে এটা এমন একটা আংটি, এতে আমার হায়াত বৃদ্ধি হবে। এটা কিসের আংটি, বলছে এই আংটি এমন পাওয়ার বে, ইসালা গাড়ি অ্যাক্সিডেন্ট মারতে এলে আমার কিছু হবে না, গাড়ি উল্টা পড়ে যাবে, ওই জন্য এটা পড়েছি। 3 নাম্বারটা কি, যে 3 নাম্বারটা দিয়েছি আমাকে শরীরকে সুস্থ রাখার জন্য, আমাকে কোনো রোগ ধরতে পারবে না, এই জন্য আমি আংটিটা দিয়েছি। কিন্তু এগুলো শিরক হবে। বিশ্বনবী বলছেন মানে আল্লাহ তামিমাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি আপনার কিনা মাদুলি ঝুলালো, আপনার কিনা তাবিজ ঝুলালো, এগুলো শিরকের আওতায় পড়বে। খবরদার মুসলমান, আপনি তাবিজ গলায় লাগাবেন না, তাবিজ কোমরে লাগাবেন না, যে কোনো জায়গায় আপনি তাবিজ ব্যবহার করবে না। সবচাইতে আশ্চর্য আমাকে একটা বেশি লাগে, যারা তাবিজ তৈরি করে, আগে দেখতাম ছোটবেলাতে মাইক লিয়ে নিলে আর বললে অমুক লাও তাবিজ, লাও তাবিজ, লাও, এই তাবিজে কেরামতি আছে। তো তাবিজটা আবার বানাতে ওদেরকে দেখছি কি করে বানাচ্ছে, লাল লাল ধরনের কাগজ আপনার কিনা বড় করে স্ক্রিন করে দেখাচ্ছে। তো কি, তো ওগুলা কোরআনের আয়াত লেখা আছে, কোরআনের আয়াত দিয়ে বেঁধে আর জড়মড় দিয়ে ভরে দিলে কয় টাকা দাম, বলছে 20 টাকা, এটা কয় টাকা, এটা 10 টাকা, লেলেন ভালো হয়ে যাবে। আজীব ব্যাপার। আচ্ছা আপনারা বলেন, আমি কোরআন তো নেই এখানে, কি করে হবে, কোরআন থাকা দরকার, তো কোরআন নেই, তো আচ্ছা ধরেন এটাই কোরআন ধরে নিলাম, আচ্ছা এটা কোরআন আছে। এবার আমি যদি বলি, উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনি স্বামী স্ত্রী এখন মিলন, ধরেন একটা সম্পর্ক কায়েম করবেন, আমি বলছি ভাই তোরা যখন সম্পর্ক কায়েম করবি তো কোরআনটাকে নিয়ে মাঝখানে বুকে নিয়ে নিবি, তোরা থাক। আচ্ছা এটা করবেন, আপনি করবেন না, আচ্ছা বাদ অত দূর যাবো না, আপনি বাথরুম যাবেন, টয়লেট যাবেন, তো টয়লেট যাওয়ার সময় বলা ভাই কোরআনটাকে নিয়ে টয়লেট করেন না একটু, আচ্ছা আপনি করবেন, আচ্ছা বলেন করবেন না। তো আপনি এটা যেমন বলছেন না, তো যে তাবিজটা তৈরি করা হয় বেশিরভাগ খুলে দেখবেন কোরআনের আয়াত দিয়ে লিখে নকশা করে আর পরে ভরা হয়। এবার আপনি বলেন আপনার এখানে তাবিজ আছে, তাবিজ নিয়ে আপনি বাথরুমে ঢুকছেন, কোরআনকে অপমান করছেন কি করছেন না? এ নিয়ে আপনি তাবিজ নিয়ে আবার স্বামী স্ত্রী দৈহিক মিলনে যাচ্ছেন, এতে আপনি অপমান করছেন কি করছেন না? তাহলে কি করে সম্ভব? তা আর জন্য বিষ্ণু বলছেন যারা মাদুলি ঝুলায় তারা শিরিক করলো, আর যদি সে শিরিক করে আর যদি তাওবা না করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোদিন জান্নাতে দেবে না। বিচারের ময়দানে যখন মানুষ আমল করবে, নেকি অর্জন করবে, হায় 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 দুনিয়ায় নামাজ পড়েছি, হজ করেছি, দান সদকা করেছি, ভালো ভালো কাজ করেছি, আহারে আমার নেকির খাতা কেন শূন্য, আমার নেকি কেন নাই, বরবাদ হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনের আয়াত আছে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি সে শিরিক করে। তার মানে কেউ যদি শিরিক করে তাহলে দান, তার সাদকা, তার ভালো কাজ যত আছে সব মাইনাস হয়ে যাবে, সেদিনতে আফসোস করতে থাকবে, কোনো লাভ হবে না। তাহলে শিরিক থেকে বাঁচুন। যে কয়েকটা বললাম,
শিরকের ঘটনা আলোচনা অনেক বড়, অনেক কাহিনী, অনেক ঘটনা আছে, তা আমি ওই দিকে যাচ্ছি না, সময় শেষের দিকে হতে আছে। এবার দ্বিতীয় পয়েন্টে যেটা আছে ওটা, তাহলে আপনি শিরক থেকে বাঁচার চেষ্টা করুন। খবরদার, আজকে আপনি জীবিত আছেন, তওবা করুন, ইমামের কাছে যান, মৌলানা একটু বুঝিয়ে দেন কোনটা 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 করলে এ থেকে আমি বেঁচে যাব, এগুলো আপনি আলেমের কাছে পরামর্শ নেন, না হলে আপনার বরবাদ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না। আপনি আল্লাহর ইবাদত করবেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর সঙ্গে তোমরা শরীক স্থাপন করবে না। আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না, একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবে। 1 নাম্বার আল্লাহর রায়, আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করা। পৃথিবীতে সবচাইতে মারাত্মক আজকে মুসলিম নির্যাতিত, লাঞ্ছিত, পদতলিত। কেন? ধরেন এই কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে ভ্যাজ করে আমি এইদিকে লিখলাম আগুন, একদিকে লিখলাম পানি। আমার ভাষা বুঝেন তো? ভালো করে দেখেন না গো, যদি না বুঝতে পারেন আবার রিপ্লাই করব। আচ্ছা, এদিকে লিখেছি আমি পানি, এবার আমি পানি লিখলাম, বলেন তো এই কাগজটা ভিজবে? খুব বুদ্ধিমানের কাজ করেছেন, দুটাতেই বলেছেন না না। এবার আপনি বুঝে দিলেন না অবুঝে দিলেন, সেটা এখন খোলাসা হোক। একজন বাড়ির একটা বউ, নতুন বিয়ে হয়েছে, 1 বছর হলো, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে। ডেলিভারি হলে সবাই জানতে পারবে কি হবে। সেই বাড়ির একটা মহিলা, একটা মেয়ে ভাবিকে বলছে, ভাবি তোমার পেটে নাকি বাচ্চা আছে, তো এই বাচ্চা যখন আছে তো পৃথিবীতে আসবে, তো কি হবে এটা কেউ বলতে পারে না, তো আমি বলতে পারবো। আর আমি যখন বলতে পারবো, আর আমার কথা মিসও হবে না, আর যদি মিস হয়ে যায় তো কান কেটে ফেলে দেবো। তখন বলছে, তুই বল তাহলে পেটে কি আছে? তখন বলছে, কি হবে না হবে আমি জানি না, তবে আমি 100-তে 100 বলতে পারি, যখন পৃথিবীতে আপনার পেটে কি আছে না আছে, যখন পৃথিবীতে আসবে, তখন না হয় ছেলে হবে আর না হয় মেয়ে হবে। আর ভাষা দেখেন তো, ছেলের মধ্যে ছেলে তো মেয়ে তো, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই রকম আপনাদের উত্তর আপনি কতটুকু বুঝিয়ে দিলেন? আমি বললাম একদিকে আগুন আর একদিকে পানি। আবারও বলেন, আমি জ্বালা আগুন লিখলাম, জ্বলবে কি না? হ্যাঁ, একজন বলছে জ্বলবে। আগুন লিখলাম, সবাই বললেন জ্বলবে। মানে কনফিউশনে পড়ে গেছে যে কি হবে আল্লাহ জানে। কনফিউশন নয়, আপনি বলুন না। তারপরে আমি পানি লিখলাম, পানি লিখে বললাম আচ্ছা ভিজুক, এটা ভিজবে? কে বলছে ভিজবে? দেখেন, যতক্ষণ পর্যন্ত আমি এই কাগজটাকে না ভিজাবো ততক্ষণ ভিজবে না, যতক্ষণ আমি এটাকে না পুরাবো আগুনে ততক্ষণ পুড়বে না। একটু উদাহরণ জন্য, কারণ আগের আলোচক মাশাআল্লাহ, তার আগের আলোচক একজন ছিলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন, আমি বসে বসে শুনছিলাম। তো মুসলিম জাতি লাঞ্ছিত, মার খাচ্ছে, আল্লাহ তাদেরকে সাহায্য করছেন না। আল্লাহ কেন দর্শক ভূমিকা পালন করছেন? তার কারণ হচ্ছে যে আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আলেম আছে, ওলামা আছে, কিন্তু এগুলো আমাদের শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম লোক বলেন না যে আমি 100-তে 100 ইসলামকে ফলো করি, এরকম লোক একজন দেখাতে পারবেন? নাই। কোরআন হাদিস তো কোরআন হাদিস তার নিজের কাগজের পাতাতে আছে, কিন্তু আপনার যে বাস্তবায়নে নাই। যেমন এই কাগজটা না ভিজালে ভিজবে না, না পুরালে পুড়বে না, ঠিক তেমনি ভাবে আপনি যে বলছেন যে আমাদেরকে মুসলিম জাতি, মুসলিমদেরকে ধরে ধরে মারা হচ্ছে, প্রায় দেশের সরকার মুসলিম হয়ে আছি, আর আল্লাহর সাথে সম্পর্ক কাটার সবচাইতে বড় যেটা আমরা খারাপ কাজ করেছি সেটার নাম হচ্ছে শিরক। কারণ শিরক করলে আল্লাহর সাথে আর সম্পর্ক
থাকবে না, কেটে যাবে। বলবো আস্তে আস্তে, ধৈর্য ধরেন। আমি সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত পড়েছি, তরজমাটা করবো ইনশাআল্লাহ, তারপরে ব্যাখ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় ঘোষণা করছেন, আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন। ওয়া কযা, কযা মানে কাজী হয়ে যেটা আপনার ফায়সালা হয়, কযা মানে রায় ঘোষণা করা। আল্লাহ এখানে রায় দিচ্ছেন, কি রায়? ওয়া কযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার সঙ্গে আমার ইবাদত করতে গিয়ে তোমরা শরীক স্থাপন করবে না। প্রথমে দুনিয়াতে বিচারক ফায়সালার জায়গা আছে, যেমন আপনার কোর্টগুলোতে বিচার করা হয়, মানুষ আসামি হলে আসামি সাব্যস্ত করা হয়, এর উপরে ডিপেন্ড করে আসামিকে নির্দোষ দোষী প্রমাণ করা হয়। এখন আপনি দুনিয়াতে রায়, আপনার নামে একটা কোর্ট মামলা হলো, এই রায় আপনার কেস ঠুকলো, আপনি বিচারকের কাছে গেলেন, আপনার বিচারা ফায়সালা হলো। এবার বিচারকের ফায়সালা আপনাকে ভালো লাগলো না, আপনার জন্য অপশন আছে। কি অপশন? আপনি চলে যাবেন, আপনার কি নাম ম্যাজিস্ট্রেট কোর্ট প্রধান আছে। আপনি যদি সুপ্রিম কোর্টের আইনকে না মানেন, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো আইন নাই, আর এটা আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনি অস্বীকার করেন, তাহলে এর জন্য আপনাকে জরিমানা হতে পারে, এর জন্য আপনাকে জেলে পর্যন্ত যেতে হবে। ঠিক তেমনি ভাবে না, আমি আল্লাহর ফায়সালা মানবো না, আল্লাহর আইনকে আমি মানবো না, আমি নিজের মন মতন করে চলবো। আমার আল্লাহ বলছেন, তাহলে শোন, যদি আমার আইন তোকে মানতে ভালো না লাগে, আমার কথা যদি শুনতে তোকে ভালো না লাগে, তাহলে তোকে একটা কাজ করতে হবে, বেশি কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জিন এবং মানুষ, তোমরা শোনো, তোমরাকে যদি মনে হয় যে আমার আইন মানতে ভালো লাগে না, আমার আল্লাহ বলছেন, তাহলে তোরা বেশি নয় একটা কাজ কর, তোরা আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যা। হাগো, এটা আপনি মানতে পারবেন? আল্লাহ বলছেন পৃথিবী ছেড়ে উধাও হ। কোথায় যাবেন আপনি? পৃথিবী ছেড়ে মাটির নিচে ঢুকবেন, আসমানে উঠবেন, মঙ্গল গ্রহ যাবেন, কোথায় যাবেন? আল্লাহ বলছেন চাঁদের দেশে যাবি, ওটাও তো আমার। মাটির তলা যাবি, ওটাও আমার। তোর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, তোর কোনো পালাবার কোনো রাস্তা নাই। তাহলে যখন তোর কোনো রাস্তাই নাই, তখন আমার আইনকে তোকে মানতে হবে। এক নাম্বার হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোরা আমাকে মানতে গিয়ে তোরা কোনো অংশীদার স্থাপন করবি না। এক নাম্বার আইন, এক নাম্বার আদেশ কি? আমার ইবাদত করো, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে তোমরা বেশি কাজ গোলমাল করিও না। যেটা কি? যে আমার সঙ্গে অংশীদার স্থাপন, সমকক্ষ তোমরা নিবে না। আপনারা পার্টনারশিপ বুঝেন? পার্টনারশিপ বুঝেন কি আপনারা? কথা বলবেন, বুঝেন কি বুঝেন না? পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ কাকে বলা হয়? আমার সঙ্গে কাউকে যুক্ত করে একটা ব্যবসা করা, তাই তো? কাজ করা। পার্টনারশিপ মানুষ কেন করে? কয়েকটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে যে আপনার কাছে টাকা আছে 50,000, একটা ব্যবসা করবেন, 1 লাখ টাকা লাগবে। এখন আরো 50,000 টাকা আমাকে জড়ো করতে হবে, আমি পারছি না, হচ্ছে না। তাহলে আমি একজনকে বললাম, ভাই বন্ধু তুই 50,000 টাকা দে, 1 লাখ হবে, দুজনে মিলে একটা ব্যবসা করব, ভালো চলবে। ও যে ঠিক আছে। তাহলে কি অভাব হলো ওখানে? টাকা, তাই তো? টাকার অভাব হলো, ব্যবসাটা যুক্ত হলো, দুজনে শুরু হলো। একটা কারণ। দ্বিতীয় কারণ, একজনের টাকা আছে, ভালো টাকা আছে, কিন্তু ওর বুদ্ধি নাই। মানে বুদ্ধি না হলে ব্যবসা চালাতে পারবে? বুদ্ধি লাগবে। এবার তখন বলছে, ভাই আমার তো এরকম মোটা বুদ্ধি, কি থেকে কি করে দিব রে, তো তুই আমার সঙ্গে যুক্ত হ, ব্যবসাটা একটা নিয়াত করেছি, ব্যবসা চালাবো। হ্যাঁ ঠিক আছে,
তাহলে দুজনের শরীক হলো বুদ্ধি নেওয়ার জন্য, দুটা হলো। নাম্বার 3 নাম্বার কারণ হয় যে লোকটার টাকাও আছে, বুদ্ধি ভালো আছে, কিন্তু ওর শরীরে ক্যালসিয়াম নেই, লেধা, পারে না ঠিক মতন, না চলাচল ঠিক মতন নাই, অচল যাকে বলা হয়। তো সে বলছে আমি যখন অচল, আমার কাছে সবই আছে, তা আমি একটা ভালো দোস্তি বন্ধুকে নিয়ে দুজন মিলে ব্যবসাটা করব, ভালো জমাট হবে, এজন্য নেই। এবার আপনারা বলেন আল্লাহর কোনটা অভাব আছে? আল্লাহর টাকার অভাব? কি বলেন? আল্লাহর মালের অভাব? আচ্ছা, আল্লাহর বুদ্ধির অভাব? আচ্ছা, আল্লাহ কি অক্ষম? নাউজুবিল্লাহ। তাহলে তিনোটাই নাই। তাহলে আমরা আল্লাহর সঙ্গে যে অংশীদারি স্থাপন করছি, কত নোংরা কাজ, ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তোমরা সমকক্ষ নিবে না, অংশীদার স্থাপন করবে না। অর্থাৎ আমাকে ডাকতে গিয়ে আবার অন্যজনকে আমার জায়গায় বসাবে না। কেন বসাবে না? কারণ আল্লাহর সঙ্গে যদি বান্দা শিরিক করে, তো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। এটা আল্লাহ নিতে পারেন না। 1 নাম্বার, আল্লাহ নিতে পারেন না যে আমার সঙ্গে কে তো ভিড়তে পারবে না, সমান অংশীদার করবে, এটা আমি আল্লাহ, আমার সঙ্গে কেউ নাই। যদি আপনি সূরা ইখলাসটা পড়েন, তরজমাটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর কেউ এই আয়াতের সঙ্গে সংঘর্ষ করতে আসতে পারবে না, অসম্ভব। একটা উদাহরণ দিই আপনাকে। যারা বিয়ে করেছেন, ভালো করে শুনবেন, বিয়ে করেছেন, আর যারা করনি তারা করবে, অসুবিধা নাই, ধৈর্য ধরো। যারা বিয়ে করেছেন ভালো করে শুনেন। কি? আপনি বিয়ে করলেন, সুন্দরী একটা মেয়েকে আপনি পছন্দ করলেন, ভালো লেগেছে আপনার, বিয়ে করলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি বিয়ে করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধন, একটা পরের মেয়ে আপনার ঘরে ঢুকেছে, বিবি হিসাবে সে স্থান পেয়েছে, আপনি তাকে সুন্দর করে ভালোবাসছেন। কেন? যে ও হচ্ছে আমার বিবি, ও হচ্ছে আমার স্ত্রী, সে আমার কাছে অধিকার রাখে, আমিও তার কাছে অধিকার রাখে। স্বামী স্ত্রী এত মহাব্বত, এত প্যার। আপনি যদি বাইরে চলে যান, বিবি আপনাকে ফোন করবে, কেমন আছো? তো আমি বলবো ভালো আছি। খেয়েছো? তো খেয়েছি। তুমি খেয়েছো? তো বলছে হ্যাঁ খেয়েছি। তার মানে একে অপরকে এতটা ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে এতটা মহাব্বত হয়েছে। এবার ধরেন আপনি বিদেশে চলে গেলেন, বিদেশে যাওয়ার পর এবার আপনি বাড়ি ফিরবেন 2 মাস 3 মাস 4-5 মাস পর। এবার বিদেশ যখন গেছেন, বিবিকে আপনি বড্ড খুবই ভালোবাসেন। আহারে আমার পেয়ারা বিবি, ওরে আমার কলিজা, আমি তোকে এতটা মহাব্বত করি, ভালোবাসি, তোকে ছাড়া থাকতে পারি না। আর ওই বিবি আপনাকে ফোন করেছে, ফোন করে বলছে হ্যালো, কি হয়েছে? ওরে সুবহানাল্লাহ, আমার বিবি ফোন করেছে। হ্যাঁ সোনা বলো, কি বলছো? বলছে স্বামী, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা বাড়িতে অঘটন ঘটেছে। কি ঘটনা? বলছে স্বামী আমার যে গলার হারটা তুমি দেখেছিলে না, যেটা তুমি বানিয়ে দিয়েছিলে, ওই গলার হারটা চুরি হয়ে গেছে, পাওয়া যায় না। স্বামী এবার বলছে চুরি হয়ে গেছে? চুরি যখন হয়ে গেছে কি করতে হবে? কিছু করার নেই, বাদ দাও, ধৈর্য ধরলাম, আল্লাহ ফের দিবে, হয়ে গেল। এবার কিছুদিন পর আবার ফোন ঢুকছে, হ্যালো, কি? স্বামী আমার আবার বাড়িতে অঘটন ঢুকেছে। কি হয়েছে বলো? বলছে জানো, আবার দেখছি হাতের চুড়িটা পাওয়া যায় না, কোথায় যেন সোনার চুড়ি হারালো, খুঁজে পাওয়া যায় না। এ করে 2 বার গেল, 3 বারে আবার ফোন করা হলো। ফোন যখন করছে, বলছে স্বামী আমার আজকে দেখছি কানেরটা পাওয়া যাচ্ছে না। স্বামী বলছে কি হলো রে, কি বিপদ বাড়িতে চাপলো রে? এ তো বিশাল ব্যাপার, ধৈর্য ধর, আল্লাহ ধৈর্য ধারণ কর, আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। আল্লাহ আমাকে ও টাকা
সম্পদ দিয়েছে, আমি বাড়ি গিয়ে আমি তোমাকে ওগুলো সব বানিয়ে দেব। 3 দিন ফোন করা হলো, এবার ধরেলেন আপনার গ্রামে আজকে জালসা, এই জালসার দিনে সুন্দর আজকে জালসার মাহফিল হয়েছে, আর আপনার ওই মেয়েটার কিন্তু আপনি বাড়িতে নাই, আপনার বিবি বাড়িতে আছে, আপনার পাশেকার বন্ধু এলাকায় বন্ধু আছে। এবার ফোন করে বলছে, স্বামী আমার শুনছ, বলছে কি, একটা বিশাল অঘটন ঘটেছে। কি অঘটন গো? এত গলার হার শোনালি, কানের বালা শোনালি, কানে হাতের বালা, কানের দুল, আজকে আবার কি ঘটনা ঘটলো? বলছে, ও আমার প্রাণের স্বামী, আজকে এমন কাজ করেছি বলতে লজ্জা লাগছে। স্বামী বলছে, বিবি লজ্জা কিসের? স্বামীকে বলবি না, তার কাকে বলবি? সব খুলে খুলে বল। এবার সে লজ্জায় বলছে, স্বামী আমার আজকে আপনাদের আজকে জালসার দিন, তোমার গ্রামে জালসা, পাশের তোমার বন্ধু যে ছিল ওই বন্ধুটা জালসা শুনতে এসেছিল, আর জালসা শুনতে এসে এমন একটা কুকাম করেছে। বলছে, বল কি করেছে? বলছে, ওই আপনার ওই বন্ধুটা বাড়ি গেল না, আমাকে বলল ভাবি আপনার বাড়িতে আজকে থাকবো। তো আমি কি করলাম, থাকতে দিলাম তো দিলাম, তোমার বিছানাতে থাকতে দিলাম, আমি ওর সাথে একসাথে ঘুমিয়ে গেলাম, সকাল করে দিলাম, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা এবার বলেন, স্বামী বলবে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, এটা কোনো স্বামী মানবে? কথা বলেন, মানবে? মানবে না। ও হিজড়া হলে মানবে, মানবে না। তখনও বলবে, থাক থাক থাক, তোর গলার হার বলেছিস মেনে নিয়েছি, হাতের বালা বলেছিস মেনে নিয়েছি, কানের দুল বলেছিস মেনে নিয়েছি, এগুলো সব মেনে নিয়েছি, কিন্তু কিন্তু আজকে তুই আমাকে এমন একটা খবর দিলি, আমার বিছানায়, আমার ক্যাথায় আমার হকটা তুই অন্য পর পুরুষকে দিয়েছিস, আমি এটা স্বামী মেনে নিব না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বান্দা আমার ইবাদত করবে, গুণগান করবে, গুণকীর্তন করবে, আর আমাকে ডাকতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করবে না। যদি সে অংশীদার স্থাপন করে দেয়, আমার আল্লাহর কাছ থেকে ও বান্দার সম্পর্কটা কেটে যায়, আর তার সঙ্গে আল্লাহর বান্দার সম্পর্ক থাকে না। তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না। কথার মধ্যে অনেক কথা আসবে, ঢুকবে, তার মানে এখানে এক কথা যদি বলি, শিরক করা যাবে না। শিরক কত ভয়াবহ কঠিন পাপ, কত যে কাবিরা গুনাহ, বড় গুনাহ। শিরকের প্রকারভেদ আছে, বিভাগ বিশ্লেষণ আছে, অনেক রাইটার বিভিন্ন ধরনের সেইগুলো বের করেছেন লেখক, কিন্তু আমি তো তার বলতে পারবো না। তবে শিরক আপনাকে কয়েকটা আপনাকে দিয়ে দেব, মনে রাখবেন। শিরক এমন ভয়াবহ পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি শিরক করে কোনো ব্যক্তি, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত সে নেকি উপার্জন করেছে, ওই নেকি আর টিকবে না, সবগুলো খান হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই শিরক যারা করবে, যারা শিরক করবে, যারা শিরক স্থাপন করবে, আমাকে ডাকতে গিয়ে অংশীদার স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম, জান্নাত হারাম করে দিলাম, জাহান্নাম অবধারিত করে দিলাম। তাদের জন্য জাহান্নাম থাকবে, জান্নাত তারা প্রবেশ করতে পারবে না। তাহলে শিরক কত ভয়াবহ পাপ। আবার একটা উদাহরণ দিই আপনাকে। এদিকে চাষ হয় মাশাআল্লাহ, তা শুনলাম নাকি এদিকে আলু চাষ হয়, তাই তো? আলু চাষ হয় বেশি এদিকে, যাক আল্লাহ বরকত দান করুন। তো আলু চাষ করতে গেলে মাঠ যদি অপরিষ্কার থাকে, অপরিষ্কার, তাহলে আপনাকে বিষ মারতে হয় কি হয় না? হয়।
আপনাদের কি আছে জানি না, আমাদের মুর্শিদাবাদে পাট চাষ হয়, বিভিন্ন ধরনের চাষ হয়। তো চাষ হতে গিয়ে যখন ঘাস আগাছা হয়ে যায়, ঘাস তো অতটা নিরাতে পারে না, তখন তারা বিষ মারে। বিষ কেন? যাতে বিষটা কি হয়, মরে যায়। তো একটা চাষি বললে যে আমার ভুঁইয়ে এত ঘাস যে কি করব, নিরাতে পারবো না, তো বিষ মেরে দেবো। তো বাড়ি থেকে বের হচ্ছে, বাড়ি থেকে বের হওয়ার পর একটা ব্যাগ নিল, ব্যাগ নিয়ে এবার ওষুধের দোকান যাবে বিষ আনতে। তা বিবি বলছে এই যে শুনছো? বলছে কি হলো রে? বলছে আর কই না, কোনটা যাচ্ছ? বলছে রোডে যাচ্ছি, বিষ কিনতে যাবো। তো যে বিষ কিনতে যেছে যাও, কিন্তু শুনো তোমার বেটা পায়খানা করছে যে, ও কি করতে হবে, একটা মেট্রোজিল একটা নিয়ে আসবা, পায়খানা করছে। আচ্ছা ঠিক আছে, একটা সিরাপ নিয়ে চলে আসবো। এবার তখন বাজার চললো, ভালো করে উদাহরণটা শুনেন। বাজার চললো, বাজার যাওয়ার পর এবার ফার্মেসিতে ঢুকলো। ফার্মেসি বলছে ভাই আমার ছেলে পায়খানা করছে, তো একটা ভালো দেখে একটা সিরাপগুলো দাও। ফার্মেসিওয়ালা ওষুধ দিল, ভালো করে শুনেন, ওষুধ দিল, ব্যাগে ভরে নিল। আচ্ছা নাম্বার 2 নম্বর কথা হচ্ছে, এবার আবার সার আপনার কিনা যেগুলোতে বিষ, এক কথা বিষের দোকান চলে গেল। তো বিষের দোকান গিয়ে এবার রসায়ন দোকান গিয়ে এবার বলছে ভাই ঘাস মারা বিষ দেন, ঘাস মারা বিষ। ও একটা ফাইল নিল, ফাইল নিয়ে এসে এবার দুটাকে এক জায়গায় ব্যাগে ভরে বাড়ি নিয়ে চলে আসছে। ও বাড়ি নিয়ে আসতে আসতে দুটোকে আলমারিতে পাশাপাশি রেখে দিয়েছে, ভালো করে বুঝেন, দুটোকে পাশাপাশি রেখে দিয়েছে। তো রেখে দেওয়ার পরে এবার বলছে কি হলো তোমার ব্যাটার লাগালে এসছো? বলছে হ্যাঁ ভাই খেপি যা, দাও তো আলমারিটা জ্বালিয়ে ভাত, আমি আসছি যেতে আমাকে। আপনার কি করলো, তাড়াতাড়ি করে কোন বন্ধুকে ডাকতে চলে গেছে। আপনার বেটি ছেলা খেপি কি বুঝে, দুটা পাশাপাশি রেখেছে, নতুন কিছু বুঝে না। আপনার কি করেছে, পায়খানার ওষুধ না ধরে সালা বিষের বোতল ধরে লেছে। আর বিষের বোতল যেমনি ধরা, তখন ওকে বলে 5 ml খাওয়িয়ে দিবি। তো ঝুঁকিয়া ঢাইলে আপনার ঢিপিতে বিসমিল্লাহ করে 5 ml খাওয়িয়ে দিছে। আচ্ছা আপনারা বলেন ছেলেটা বাঁচবে না মরবে? হ্যাঁ, এত লোক আছেন কথা বলছে না গো। বিবি বলেছে নাকি যে মৌলভী মুর্শিদাবাদ থেকে আসবে আর মুখ খুলবে না? হ্যাঁ, মরবে বাঁচবে দুটাই না? ও বলছে মরবে বাঁচবে। তো বীজ খাওয়িয়ে দিল। আচ্ছা অনেকে ধারণা ভালো করে খাওয়িয়ে দিলে হয়তো মরবে, তাই তো, আবার বাঁচতেও পারে, ঠিক। কিন্তু এবার যখন বিসমিল্লাহ বলে যখন খাওয়িয়ে দিল, আচ্ছা বলেন মরবে না বাঁচবে? বাঁচবে। একজন বললে বাঁচবে। যখন সে বিষ খাওয়িয়ে দিলে ওখানে মরতেও পারে বাঁচতেও পারে, যদি আল্লাহর হায়াত রাখে তাহলে বাঁচবে। কারণ অনেকে বিষ খেয়ে বেঁচে যায়, ঠিক কিনা? ঠিক তো, ঠিক। কিন্তু আপনি বললেন বিষ খেয়ে বাঁচবে, অথবা মরে যেতে পারে কিংবা বেঁচে দিতে পারে। ধরালেন বেশিরভাগ এতে মারা যায়। যদি আপনি মনে করেন যে আমার ভুল করে আমি খাইয়ে দিয়েছি, তো এটা আমার অপরাধ কি? এটা তো আপনার নিজের দোষ। আপনি নিজের দোষে বাচ্চাটাকে খাওয়িয়েছেন। এবার আপনি বলছেন আমার সন্তান ভালো হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আর বিষ খাইয়ে আপনার ছেলে বাঁচতেও পারে আবার মরতে পারে। কিন্তু শিরিক এমন একটা ভয়াবহ পাপ, কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে তার আর কোনো বাঁচার কোনো পথ নাই। একটা বাচ্চাকে আপনি ভুল করে বিষ খাইয়ে দিলে বাচ্চাটা যদি বেঁচে যায় তো বেঁচে যেতে পারে, কিন্তু মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে তার দ্বিতীয় আর কোনো অপশন নাই, কারণ তার তওবা করার রাস্তা বন্ধ হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে তার কোনো বাঁচার রাস্তা নাই। আমি একটা একটা করে বলতে যাব। শিরিক কত ভয়াবহ দেখেন। এবার শিরিক কি করছি একটা একটা করে বলছি। আপনার এদিকে মাজার টাজার আছে নাকি? না থাকলে আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদে আমাদের নাই। তো মানুষ মাজারে মান্নত করতে যায় কি যায় না? যায়। এদিকে পাথর চাবড়ি যায় না? যাই তো। পাথর চাবড়িতে গিয়ে মান্নত করে একটা খাসি দিবে, তো একটা বেটা যেন একটা বেটি যেন হয়, এজন্য খাসি কুরবানি করে দিলে, যা করে দিলাম। তো আচ্ছা বলেন তো পাথর চাবড়ি গিয়ে সন্তান হয়? ভালো করে প্রশ্ন, সব কথার একটা একটা করে উত্তর দিবেন, খালি হ্যাঁ হু আঞ্জাদে মারবেন না, ভালো করে বুঝেন। কেনে বলছি, ধুলিয়ান হসপিটাল গেছি। তো হসপিটাল যখন গেছি তখন একটা অসুস্থ রুগীকে দেখতে গেছি।
তো দুটা বেটি ছেলে পরস্পর বসে আছে, খালা হবে ওগুলা সব বয়স টাইপের, চাচি খালার বয়স। দিয়ে একজন একজনকে বলছে, জানিস গে বহিন? বলছে কি? বলছে এখন কবিরাজকে আল্লাহ কইতে হবে গে। নাউজুবিল্লাহ, সব তো কত ভাষাটা দেখেন। বলছে কবিরাজকে কেন? বলছে কবিরাজরা এখন যেটা করতে যাচ্ছে ওটাই করে দিচ্ছে। অমুকের বেটিকে দেখুন, ওর কাজ গেল, ছেলে হয়ে গেল, দেও এখন ওকে আল্লাহ দাবি করে দিলে। তাহলে আচ্ছা আপনারা বলেন আর ইমান থাকবে না? গেল। পাথর চাবড়ি তো সেম, আপনার দিকে লোক যায় না, মুর্শিদাবাদের লোক আবার বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে বেশিরভাগ। কেন? অনেক মেয়েকে দেখেছি পাথর, কোথায় গো? বলছে পাথর চাবড়ি করতে করতে ওই যে ছেলে বন্ধা, মেয়ে বন্ধা, বাচ্চা হচ্ছে না। আবার কেমন যে কেরামতি আবার